নজর রাখবো পরবর্তী সংবাদে। আগরতলাস্থিত সহকারী হাই কমিশনারের অফিসে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন করা হয়। যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের স্বাধীনতা এবং তার সঙ্গে জাতীয় দিবস উদযাপন আজ বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে আজকে শ্রদ্ধা নিবেদন করলেন সংশ্লিষ্টরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালন করা হলো আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসে। ২৬ মার্চ দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, যার মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় আজকের দিনে দাঁড়িয়ে, এবং তার সঙ্গে ১ মিনিটের নীরবতা পালন করেন সংশ্লিষ্ট কর্মীরা। সেই প্রসঙ্গে কি বক্তব্য উঠে এসেছে সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদের, শুনুন। ধন্যবাদ আপনাদেরকে। আজ ২৬শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবস। আমি আজকের এই দিনে আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে, বাংলাদেশ সহকারী হাই কমিশন এবং আমার সহকর্মীদের পক্ষ থেকে ত্রিপুরাবাসীর সকলকে জানাচ্ছি অভিনন্দন। আজকের মধ্য দিয়ে বাংলাদেশের 53 বছর স্বাধীনতার 53 বছর পূর্তি হলো এবং আজ ৫৪তম স্বাধীনতা দিবস ও বাংলাদেশের জাতীয় দিবস। এই দিবসটি সবসময় অত্যন্ত আনন্দের সাথে এবং মর্যাদার সাথে বাংলাদেশ সহ সারা বিশ্বে বাংলাদেশের দূতাবাস সমূহে আয়োজন করা হয়ে থাকে। আমরাও একই রকম ভাবে আজকের এই দিনে এই ত্রিপুরাবাসীকে সাথে নিয়ে আমরা এই দিবসটি আয়োজন করতে যাচ্ছি। আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ত্রিপুরাবাসীর প্রতি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এই ত্রিপুরার অবদান অসামান্য, এবং এই ত্রিপুরাবাসীর সমস্ত অবদানের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই আমরা যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে আজকের এই আয়োজন আমরা করেছি। আমাদের এই আয়োজন মূলত ২ পর্বে বিভক্ত। প্রথম পর্বে সকালবেলা জাতীয় পতাকা উত্তোলন এবং বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ এবং এই মহান স্বাধীনতা সংগ্রামে নিহত ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ সম্ভ্রমহারা মা বোন সহ অবদানকারী সকলের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজন করা হয়ে থাকে। আর আজকে সন্ধ্যার সময় বিকাল ৭টার সময় এই আগরতলাস্থ হোটেল পোলো টাওয়ারে একটি বিশেষ রিসেপশনের আয়োজন করা হয়েছে, যেখানে এই রাজ্যের সকল স্তরের জনগণ এর উপস্থিতিতে আমরা বাংলাদেশের জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবসকে আমরা সেলিব্রেট করে থাকি। ধন্যবাদ। আপনারা শুনলেন সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদের বক্তব্য। ১৯৭১ সালের ২৫ মার্চ, যেখানে রাতের বেলাতেই ঢাকার বিভিন্ন এলাকায় অপারেশন সার্চ লাইট চালায় পাকিস্তানি সেনাবাহিনী, এবং সেই যে গণহত্যার ছবি দেখা গিয়েছিল ১৯৭১ সালে, তখন সেই সময় দাঁড়িয়ে ভারত তথা ত্রিপুরার যে ভূমিকা ছিল সেই অগ্রণী ভূমিকাকে আজকে সাধুবাদ জানিয়েছেন আরিফ মোহাম্মদ, এবং তার সঙ্গে আজকে স্বাধীনতা দিবস এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে বাংলাদেশ সহকারী হাই কমিশনার অফিসে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।